আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ করা হবে? এটা নিয়ে কিন্তু অনেক কৌতূহল। আপনারা কিন্তু এই বিষয়টা জানতে চাচ্ছেন, অনেকেই কমেন্ট করে থাকেন। তো আজকের ভিডিওতে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ আপডেট ইনফরমেশনটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে রিসেন্টলি যে নিউজটা এটা আপনাদেরকে জানিয়ে দেব আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো আপনি যদি জানতে চান ১৯তম শিক্ষক নিবন্ধন কবে সার্কুলার প্রকাশ করা হবে এবং কোন নীতিমালার উপরে পরীক্ষা হবে এবং কিভাবে হবে পরীক্ষাটা সে বিষয় সম্পর্কেও জানতে পারবেন এবং কি কারণে দেরি হচ্ছে, কোন মাসে দিবে, কয় তারিখে দিবে, একদম যা কিছু আছে সুন্দরভাবে এই অংশটুকু এই ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের, তাহলে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমাদের এই চ্যানেলটাতে আমরা প্রকাশ করে থাকি। তো এজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে যত ধরনের আপডেট ইনফরমেশন আছে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধন কবে জানালেন এনটিআরসি চেয়ারম্যান, নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি এনটিআরসিএ। প্রতিবেদন, দেশজুড়ে লাখো শিক্ষক নিবন্ধন প্রত্যাশীর বহুল প্রতীক্ষিত ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এনটিআরসিএ সার্কুলার কবে প্রকাশ করা হবে, এই প্রশ্নের উত্তর অবশেষে মিলতে শুরু করছে। সম্প্রতি এনটিআরসি চেয়ারম্যান এক বক্তব্যে জানিয়েছেন, ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার ২০২৬ সালের শুরুর দিকেই প্রকাশের পরিকল্পনা থাকলেও কিছু বাস্তব কারণে তা বিলম্ব হচ্ছে। তো আপনারা এই যে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার, এটা কিন্তু ২০২৫ সালে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় কিন্তু ৩ মাস, ৪ মাস, ৫ মাস থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এই সার্কুলারটা কিন্তু প্রকাশ করা হয়নি। এর মধ্যে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক হয়েছে, সহকারী শিক্ষক হয়েছে, সহকারী শিক্ষকের কিন্তু অলরেডি পরীক্ষাও হয়েছে, সকল কিছু হয়েছে, কিন্তু ১৯তম শিক্ষক নিবন্ধনটাই শুধু বিলম্বিত হচ্ছে। কি কারণে বিলম্বিত হচ্ছে সেটাও কিন্তু জানিয়েছেন এনটিআরসিএ। তো আমরা পরবর্তী বিষয়টা দেখব। তার আগে এখানে পরীক্ষার নীতিমালা তৈরি করা আছে। এই নীতিমালা দেখব, তারপর আমরা পরবর্তী ইনফরমেশনটা জানব। তো পরীক্ষার নীতিমালা তৈরি, এইটার কারণে একটা বিলম্ব হওয়ার এটাও একটা কারণ। কেননা এর আগে, অর্থাৎ ২০২৫ সালের আগে যে পরীক্ষাগুলো হয়েছে এনটিআরসি এর, এই পরীক্ষাগুলোর নীতি ছিল অন্যরকম, পরীক্ষার নিয়ম ছিল আরেক রকম। কিন্তু এই সরকার, অন্তর্বর্তী সরকার কিন্তু নতুন করে নীতিমালা তৈরি করা হয়েছে। এই নীতিমালা অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। তো কোন নীতিমালা অনুযায়ী পরীক্ষা হবে, এটাই কিন্তু সর্বশেষ এবং চূড়ান্ত নীতিমালা। এরপরে কিন্তু কোনো নীতিমালার পরিবর্তন করা হবে না। এই সার্কুলার দেওয়া মাত্র এই নীতিমালার উপরে কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান থাকছে না, অর্থাৎ সাধারণ জ্ঞানের যে অংশটা, এই যে ১৯তম শিক্ষক নিবন্ধন যখন সার্কুলার প্রকাশ করা হবে, যখন আপনারা পরীক্ষা দিবেন, এই সাধারণ জ্ঞান পাবেন না। পরীক্ষাটা কিন্তু মোট ২০০ নম্বরের হবে। তো এমসিকিউ হওয়ার পরে সরাসরি ভাইভা হবে। এইবার কিন্তু কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ভাইভা দিবেন আপনারা। তো মোট এমসিকিউ পরীক্ষা হবে ২০০ নম্বরের। এই যে আপনার যে আবেদন করবেন, আবেদনের করার পর যে নেক্সট স্টেপ কাজ হচ্ছে আপনি পরীক্ষা দেওয়া। ফার্স্ট স্টেপ হচ্ছে এমসিকিউ পরীক্ষা দেওয়া। এই এমসিকিউ পরীক্ষাতে উত্তীর্ণ হলেই সরাসরি ভাইভা। আচ্ছা, তো এমসিকিউ পরীক্ষাটা যে ২০০ নম্বর হবে, কিভাবে হবে সেই বিষয়টা আমরা দেখব। জেনারেল পরীক্ষা ১০০ নম্বর, যেখানে থাকবে বাংলাতে ২৫ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর এবং গণিতে ২৫ নম্বর। তো এখানে ২৫, ২৫, ৫০ এবং গণিতে থাকতেছে ২৫, ৭৫ এবং সাধারণ বিজ্ঞানে থাকতেছে ২৫। মোট ১০০ নম্বরের কিন্তু জেনারেল পরীক্ষা। তো আমি আবারও বলি, যেমন হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, এই ৪টা সাবজেক্ট মিলে মোট ১০০ নম্বর। আর বিষয়ভিত্তিক থাকবে ১০০ নম্বর। তো এই মোট কিন্তু ২০০ নম্বরের পরীক্ষা হবে। এই বিষয়টা যদি আমি আরেকটু সংক্ষিপ্তভাবে বলি, আপনি যদি অনার্সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন বা বাংলা ডিপার্টমেন্টে পড়েন, আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়েন না কেন, যে সাবজেক্টেই পড়েন না কেন, আপনার পরীক্ষা ২০০ নম্বর হবে। একটা থাকবে হচ্ছে বিষয়ভিত্তিক উপর। আপনি যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন, সেই সাবজেক্টের উপর প্রশ্ন থাকবে ১০০%, অর্থাৎ ১০০ মার্ক। আর বাকি যেগুলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান মিলে থাকবে ১০০ মার্ক। এই মোট ২০০ মার্ক। অর্থাৎ এই যে বিষয়ভিত্তিক পরীক্ষা হচ্ছে ১০০ নম্বর। আপনি যদি ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে পড়েন, আপনার ইংলিশের উপরে থাকবে মোট ১০০ নম্বর। আর এখানে বাকি যে অর্ধেক, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান। আশা করি ২০০ মার্ক কই থেকে প্রশ্ন হবে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। আচ্ছা, এই ২০০ মার্কের মধ্যে কিন্তু আপনার পরীক্ষা হবে, সেখানে আপনাকে ৮০ নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে। এই বিষয়টা কিন্তু এইবার নীতিমালায় যে তৈরি করা হয়েছে সেই নীতিমালায় দেওয়া আছে। আচ্ছা, মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা কিভাবে হবে? যারা হচ্ছে আলিয়া মাদ্রাসাতে পড়েন, তাদের পরীক্ষাটা কোন নীতিমালাতে হবে এটাও কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন। কেননা আলিয়া মাদ্রাসাতে কিন্তু এই সংখ্যাটা অনেক বেশি ১৯তম অর্থাৎ এনটিআরসির আবেদনগুলোতে। তো মাদ্রাসা পর্যায়ের পরীক্ষা মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে। বিষয়ভিত্তিক পরীক্ষা থাকবে ১৪০ নম্বর, অর্থাৎ
বিষয়ভিত্তিক আপনার যে বিষয় সেই বিষয়ভিত্তিক আপনি যে গ্রুপে পড়েন সেই গ্রুপের উপরে হবে 140 নাম্বারের প্রশ্ন। আর সাধারণ পরীক্ষা সেগুলো থাকবে বাংলাতে 15, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 15, আর হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান মিলে থাকবে মোট হচ্ছে 15 নাম্বার। মোট 60 নাম্বার। আর বিষয়ভিত্তিক আপনি যে গ্রুপের উপরে পড়েন, যে সাবজেক্টের উপরে পড়েন, বা যে ডিপার্টমেন্টের উপরে পড়েন, ওই সাবজেক্ট, ডিপার্টমেন্ট, ওই গ্রুপ মিলে থাকবে 140 নাম্বার। এবং সাধারণ পরীক্ষা যেটা সেটাতে থাকবে মোট হচ্ছে 60 নাম্বার। এই 60 এবং 140 মিলে 200 নম্বর। তো মাদ্রাসারও 200 নম্বর, জেনারেলও 200 নম্বর। তো উভয়ই কিন্তু 200 নম্বরই। 200 নম্বরের মধ্যে আপনাকে 80 নাম্বার পেতে হবে। সেই বিষয়টা এখানে বলা আছে। 5 নাম্বার কিভাবে নীতিমালা করা হবে। সব পর্যায়ে স্কুল 1, স্কুল 2 এবং মাদ্রাসা পাস মার্ক থাকবে 80 মার্ক। অর্থাৎ আপনি যদি 80 নাম্বার পেয়ে যান তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। 80 নাম্বার পাইলে আপনি ফার্স্ট স্টেপ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আপনি সরাসরি ভাইভাতে চলে যাবেন। কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা নেই। তো এবার যেমন পাস করা সহজ আবার কঠিনও। কেননা এমসিকিউ বেশি পড়তে হবে এবং এমসিকিউ 80 নাম্বার পাইতে হবে। 200 নাম্বার আবার থাকবে সহজ, কিন্তু এর আগের থেকে আবার সহজ, লিখিত যেহেতু নাই। তো সব পর্যায়ে স্কুল 1, স্কুল 2, মাদ্রাসা পাস মার্ক থাকবে 80 নাম্বার, মোট 200 নাম্বারের মধ্যে পরীক্ষা হবে। আর আশা করি আপনারা এই বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। আচ্ছা, সবচেয়ে যে বড় পরিবর্তন এই বিষয়গুলো আমরা দেখব। আগের মতো লিখিত পরীক্ষা আর থাকছে না। শুধুমাত্র প্রিলিমিনারি প্লাস ভাইবা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই চাকরির যোগ্যতা অর্জন করা যাবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মতো। অর্থাৎ শুধুমাত্র আপনি প্রিলিমিনারি যেটা এমসিকিউ পরীক্ষা দিবেন ফার্স্ট স্টেপ, প্লাস উত্তীর্ণ হলে আপনি সরাসরি ভাইবা বা মৌখিক যেটাই বলেন আপনারা সরাসরি সেখানে চলে যাবেন। সেখানে আপনাকে প্রশ্ন কিছু করা হবে, আপনার সব কিছু দেখবে। যদি ঠিক থাকে তাহলে আপনি সরাসরি নিয়োগপ্রাপ্ত হবেন বা চাকরির যোগ্যতা অর্জন করবেন। এটাই ছিল মূলত 2026 সালের 19তম শিক্ষক নিবন্ধনের যে নীতিমালা, সেই নীতিমালা। যদিও এই নীতিমালা 2025 সালে প্রকাশ করা হয়েছে, কিন্তু এটাই কিন্তু চূড়ান্ত নীতিমালা। আশা করি আপনারা নীতিমালা সম্পর্কেও জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা দেখব এনটিআরসি চেয়ারম্যান আরও জানান, প্রাথমিকভাবে জানুয়ারি 2026 মাসেই বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচন পরবর্তী সময়েই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তো এখন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে জানুয়ারি মাসে তো প্রকাশ হওয়ার কথা ছিল, বাট কবে প্রকাশ হবে। তো দেখেন, এটা কিন্তু আপনার 19তম শিক্ষক নিবন্ধন জাতীয় নির্বাচনের আগে সম্ভব না। কি বলেছে এনটিআরসি চেয়ারম্যান আরও জানান, প্রাথমিকভাবে জানুয়ারি 2026 মাসে বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা থাকলেও অর্থাৎ নির্বাচনের আগে চিন্তা থাকলেও প্রেক্ষাপটে তা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচন পরবর্তী সময়ই 19তম, অর্থাৎ নির্বাচনের পরেই কিন্তু তারা সার্কুলার প্রকাশ করার সম্ভাবনা আছে বলে তিনি জানান। কেন হইল না সেটাও আমরা দেখব। এনটিআরসি সূত্রে জানা গেছে, বর্তমানে নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্তকরণ, হালনাগাদ সিলেবাস প্রস্তুতিকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহের কাজ একযোগে চলমান রয়েছে। এসব কাজ শেষ না হলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব না। এখানে শূন্যপদের তালিকা নিয়ে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে 7ম গণবিজ্ঞপ্তি কিন্তু কয়েকদিন আগে দিয়েছিল। অনেকেই জানে, আবার অনেকেই জানে না। এই তো আপনার 10-15 দিন আগে, ঠিক আছে, জানুয়ারি মাসের 9 তারিখে সম্ভবত আবেদন শুরু হয়েছিল, 10 তারিখে শুরু হয়েছিল। 7ম গণবিজ্ঞপ্তিতে 10 তারিখে আবেদন শুরু হয়েছে, 17 তারিখে আবেদন শেষ হয়েছে। আমি এই বিষয়টা যদি আপনাদেরকে বুঝাতে পারি তাহলে আপনারা মূল বিষয়টা বুঝতে পারবেন। 7ম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছিল জানুয়ারি মাসের 10 তারিখে, যেটা শেষ হয়েছে 17 তারিখে। এখন যে আবেদনটা পড়ছে, ঠিক আছে, এই আবেদনটা কিন্তু এখন প্লাস মাইনাস করে শূন্যপদের তালিকাটা এখন তৈরি করা সম্ভব। যদি 7ম গণবিজ্ঞপ্তি যদি আগে 19তম দিত, পরে যদি 7ম গণবিজ্ঞপ্তি দিত, তখন একটা কিন্তু ঝামেলা হয়ে যেত, বা শূন্যপদ নিয়ে একটা কিন্তু মানে আপনার সংখ্যায় কিন্তু একটা গরমিল হয়ে যেত। যেহেতু 7ম গণবিজ্ঞপ্তি দিয়েছে, এনটিআরসির কাছে আর কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন কিন্তু তারা যে কোনো সময় চাইলেই দিয়ে দিতে পারে। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। তো এনটিআরসি সূত্র জানা গেছে, বর্তমানে নতুন নিয়োগ বিধিমালা চূড়ান্তকরণ, হালনাগাদ সিলেবাস প্রস্তুতিকরণ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদের তথ্য সংগ্রহের কাজ একযোগে চলমান রয়েছে। এসব কাজ শেষ না হলে 19তম শিক্ষক নিবন্ধন প্রকাশ করা সম্ভব না। এছাড়াও চেয়ারম্যান আরও জানান, 7ম গণবিজ্ঞপ্তির সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরেই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার একসাথে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বর্তমানে যেসব সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া চলছে এবং যেসব প্রতিষ্ঠান শূন্যপদ পূরণ করেছে, সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিবন্ধন বিজ্ঞপ্তি আসছে না। আচ্ছা, এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাই, এটা কি হয়েছে কি হয়নি। এটা কিন্তু অলরেডি হয়েছে। যেটা কোনটা হয়েছে, 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনও শেষ হয়েছে, ঠিক আছে। তার মানে এনটিআরসির কাছে যে শূন্যপদের তালিকা সেটা কিন্তু এখন রয়েছে। অর্থাৎ আগের শূন্যপদের তালিকা, 7ম গণবিজ্ঞপ্তির পরের যে শূন্যপদের তালিকা, এটা কিন্তু এনটিআরসির হাতে এসেছে। তারা এখন
যে মূল যে শূন্যপদের তালিকা এটা কিন্তু তারা পেয়েছে। এখন কিন্তু তারা চাইলে যেকোনো সময় সার্কুলারটা দিয়ে দিতে পারে। তো কবে দিবে? এই যে এখানে আমরা তো জানতেই পারলাম যে এটা কিন্তু নির্বাচনের আগে দেওয়া সম্ভব না। নির্বাচনের পরে অর্থাৎ আপনারা ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখের আগেও পেতে পারেন। ফেব্রুয়ারি মাসে নির্বাচনের পরে ১৫ তারিখ থেকে ১৮ তারিখের মধ্যে সার্কুলার দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বা তারা চাইলে রমজানের মধ্যেও দিতে পারে। তবে ১৯তম শিক্ষক নিবন্ধন নির্বাচনের পরেই দিবে, এটা আপনারা আশা রাখতে পারেন। এনটিআরসির এই বিজ্ঞপ্তি থেকে আমরা এটাই জানতে পেরেছি। তো যাই হোক, এ পর্যন্তই। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রকাশ হওয়ার সঙ্গে, সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমেই। আর যেকোনো আপডেট যদি এনটিআরসি দেয়, তো সঙ্গে, সঙ্গে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব। সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।